আইফোন অতিরিক্ত হিট হচ্ছে, করণীয় কি? বর্তমান সময়ে এটা একটা কমন প্রশ্ন যে আইফোন অতিরিক্ত হিট হচ্ছে। আসলে কি আইফোন অতিরিক্ত হিট হচ্ছে কিনা, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন কিনা জানি না যে আইফোনে একটা ফিচার আছে, সেটা হচ্ছে আইফোন যদি ওভার হিট হয় তাহলে আইফোনের ডিসপ্লেতে একটা লেখা চলে আসবে যে টেম্পারেচার টু হাই। লেখা এসে আইফোনের সব প্রোগ্রাম অফ করে দিবে, আপনি চাইলেও তখন কোনো কাজ করতে পারবেন না। এটা ব্যতীত আইফোন যদি একদম আয়রন মেশিনের মতো হিট হয়, আমরা সেটাকে নর্মাল হিসেবেই ধরে নিই। তো এটা ছাড়াও আরও কিছু কারণ আছে। তো আমরা প্রথমে ওই টেম্পারেচার হাই লেখাটা কেন আসে এবং সেটা কখন আসে এটা একটু প্র্যাকটিক্যালি চেক করে নিব, তারপরে অন্যান্য বিষয় একটু আলোচনা করব। তো এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। আমরা এটা দিয়ে এখন প্র্যাকটিক্যালি দেখব যে আইফোন ওভারহিট হলে আসলে কি ধরনের প্রবলেম দেখা দেয়, যে আসলে আইফোন ওভারহিট হয় কি না। তো চলেন একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখন আমাদের হাতে যে 16 প্রো ম্যাক্সটা আছে এটাকে 320 ডিগ্রি টেম্পারেচারে এটাকে হিট করব। হিট করে এই সেটটাকে গরম করব আর দেখব যে কতক্ষণ গরম করার পরে এটাতে হাই টেম্পারেচার লেখা আসে। তো আমরা একটা 29 এটা শুরু করেছিলাম, একটা 33 গিয়ে এটা হাই টেম্পারেচার লেখাটা আসছে। তো এই হাই টেম্পারেচার লেখা যখন চলে আসবে তখন আপনি আর সেটে কোনো কাজ করতে পারবেন না। সেটের মধ্যে শুধুমাত্র ইমার্জেন্সি কলটা আসবে, সেখানে ডায়াল করলেও আপনার ডিসপ্লে বারবার বন্ধ হয়ে যাবে। তো এটা কোনো সমস্যা না, সেটা যখন আবার ঠান্ডা হবে তখন ঠিক হয়ে যাবে। তো সেটটাকে ঠান্ডা করার জন্য পিছনে একটু পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা করতেছি। বাতাস দিলেও সহজে ঠান্ডা হয়ে যাবে। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি আবার পুনরায় সম্পূর্ণ কাজ করতে পারবেন, সেটা আবার আগের মতো নর্মাল কন্ডিশনে চলে যাবে। তো এরকম যদি হাই টেম্পারেচার না আসে তাহলে আপনার আইফোন যতই গরম হোক আপনি মনে করবেন এটা স্বাভাবিক, ঠিক আছে। আর আইসি জনিত কিছু প্রবলেম আছে, যেমন মাদারবোর্ড শর্ট হলে বা ইউটু আইসি খারাপ হলে ওটা হচ্ছে ভিন্ন ব্যাপার। হ্যাঁ, ওই মাদারবোর্ড জনিত কিছু সমস্যার কারণে সেট হিট হয়, সেটা ভিন্ন বিষয়। আবার অনেকে মনে করেন যে এই হাই ক্যাপাসিটি ব্যাটারি লাগালে সেট হিট হয়। এটার বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি, আসলে এই ব্যাটারিগুলোর ভিতরে এমএএইচ বেশি, যার কারণে চার্জ বেশি থাকে। তার মানে এটা না যে আপনার সেটের মধ্যে অতিরিক্ত ভোল্টেজ চলে যাবে। এই ব্যাটারি যদি আপনি ফুল চার্জ করেন তাহলে এটা মিটার দিয়ে মাপলে, যে আমাদের যে ডিজিটাল মিটার আছে এই মিটারগুলো দিয়ে মাপলে এটাতে ভোল্টেজ দেখাবে হচ্ছে 4.2 ভোল্টেজ একদম ফুল চার্জ করলে। আর যদি আপনার সেটের সাথে যে অরিজিনাল ব্যাটারিটা আছে সেটাকেও যদি আপনি ফুল চার্জ করে মাপেন তাহলেও আসবে 4.2 ভোল্টেজ। অর্থাৎ 4.2 ভোল্টেজের উপরে কোনোভাবে আপনার মাদারবোর্ডে যাবে না। কিন্তু এটার মধ্যে এমএএইচটা বেশি দেয়, কারণ যাতে করে এখন একটা ফোন তৈরি হয়েছে অনেক আগে, তখনকার আপডেট অনুযায়ী তখনকার এমএএইচ ছিল, এখন আপডেট বাড়ছে, তারপর ওইদিকে ব্যাটারি হেলথ কমে গেছে, তো এমএএইচ তো বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে এগুলো এমএএইচ বেশি দেওয়া হয়েছে। কিন্তু তার মানে এটা না যে ব্যাটারি থেকে আপনার সেটের মধ্যে অতিরিক্ত এমএএইচ চলে যাবে আর সেট হিট হবে। মানে বাংলাদেশে এটা একটা কমন সমস্যা, সেটা হচ্ছে কেউ না বুঝলেও আপনাকে অ্যান্সার দেয়। মানুষ মনে করে যে কি আমার পেটটা ছোট, আমি তো বেশি খেলে তো আমার পেট ফুলে যাবে।